বৃষ্টিকে উপেক্ষা করে গড়ালো ইসকনের রথ। বৃষ্টিকে উপেক্ষা করে ইসকনের রথকে কেন্দ্র করে সাধারণ মানুষের উন্মাদনা গঙ্গাসাগরে। শুধু মায়াপুর নয়, বিগত কয়েক বছর ধরে গঙ্গাসাগরে শুরু হয়েছে ইসকনের রথযাত্রা। রুদ্রনগর কৃষক বাজার থেকে ছয়েরঘেরি পর্যন্ত টানা হবে এই রথ। সেখানেই রয়েছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর মাসির বাড়ি। উল্টো রথের দিন এই ছয়েরঘেরি থেকে গঙ্গাসাগরের ইসকন মন্দিরে নিয়ে যাওয়া হয় এই রথ। নারকেল ফাটিয়ে এই রথের রশিতে টান দিয়ে শুভ সূচনা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সুন্দরবন পুলিশ জেলার এসপি সাগর এসডিপিও সহ সাগর থানার ওসি, জিবিডিএর চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং জেলা পরিষদের সদস্য সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে রথের রশিতে টান দেওয়ার জন্য ভিড় জমায় বহু মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সাগর বার্তা। কয়েক বছরের ন্যায় এবছরও ইসকনের পক্ষ থেকে গঙ্গাসাগরে কৃষক বাজার থেকে আমাদের ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর এর সামনে রেখে যজ্ঞ শুরু হয় এবং যজ্ঞর শেষে প্রায় এবারে আমরা মাসির ঘরের দিকে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই রশ্মি, জগন্নাথ দেবের রশ্মি টানবার জন্য, জগন্নাথ দেবকে প্রণাম করবার জন্য তারা যথারীতিভাবে আপনারা চোখেও দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ রশ্মি নিয়ে তারা মাসির দিকে, বাড়ির দিকে যাওয়ার যাত্রা শুরু করেছেন। এবং সাথে সাথে আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দীঘাতে আমাদের ঐতিহাসিক জগন্নাথ দেব এবং বলরাম দেব এবং সুভদ্রা দেবীর তিনিও আজকে সেখানে এর আগে তিনি দ্বারোদ্ঘাটন করেছিলেন। আজকে সেখানে আমাদের ইসকনের তরফ থেকে ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওখানকার পুজো অর্চনার সমস্ত ইসকন কর্তৃপক্ষ আমাদের পঞ্জিকা মতে সেখানেও আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। সেখানে লাখো লাখো মানুষ আজকে সেখানে জমা রয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ। আপনারা নিশ্চয়ই টেলিকাস্টের মাধ্যম দিয়ে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অতএব এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটি উৎসব এবং এই উৎসবে আমরা ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে আমরা প্রণাম জানিয়ে
আমরা আমাদের পারিবারিক সুখ শান্তি আমরা কামনা করি।